হাই বন্ধুরা, আজকে আমি খুব কম সময়ের মধ্যে চিকেন কষা রান্না করে দেখাবো। অল্প সময়ের মধ্যে এত ভালো চিকেন মানে কিভাবে রান্না করব আজকে তাই দেখাবো। ঠিক আছে, চলুন রান্না করে ফেলি। এইখানে আলু কেটে রাখা হয়েছে, টমেটো কাটা হয়েছে, আর এখানে কাঁচা লঙ্কা কেটে রেখেছি, পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি। এখানে হচ্ছে আদা বাটা, জিরা বাটা আর রসুন একটু বেটে নিয়েছি। ঠিক আছে, এরপরে ওইখানে হচ্ছে তেজপাতা আছে আর হচ্ছে গোটা গরম মশলা আছে। কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে তেলটা একটু হালকা গরম হয়ে যাবে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখন আমি তেজপাতা দিয়ে দিব। তেজপাতা দিয়ে দিলাম। আঁচটাকে একটু কমিয়ে নেব। গোটা গরম মশলার দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচি করে রাখা সেগুলো দিয়ে দিলাম। দেখো খুব কম সময়ের মধ্যে কিভাবে রান্না করছি সুস্বাদু একটা খাবার। ঠিক আছে, খুব কম সময়ের মধ্যে চিকেনটা খুব সুন্দর রান্না হয়। খুব বেশি কিছু না, বাড়িতে যেমন রান্না করি ঠিক তেমনভাবেই। একটু হালকা করে লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। একটু হালকা আঁচের মধ্যে একটু নেড়ে চেড়ে নিতে হবে। একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নেওয়ার পরে দেখো হয়ে গেছে পেঁয়াজটা ভাজা। একটু হালকা করে ভেজে নিলাম। পেঁয়াজটা প্রায় হয়ে গেছে। এর মধ্যে এখন রসুন বাটাটা দিয়ে দিলাম। তারপর একে একে আদা বাটা, জিরা বাটা, শুকনো লঙ্কা বাটা সব কিছু দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। ভালো করে মিক্স করতে হবে। একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করতে হবে। বাহ, খুব সুন্দর কালার এসছে। এখন একটু চিনি দিয়ে দেব, 1 চামচের মতো। চিনি দিলে কালারটা আরও সুন্দর হয়। চিনি দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিলাম। কিছুক্ষণ একটু হালকা আঁচের মধ্যে এভাবে নেড়ে চেড়ে নেব। আর একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আর একটু ওয়েট করব। এরপর মাংসগুলো দিয়ে দেব। চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু হালকা করে নেড়ে চেড়ে নেব চিকেনটা দেওয়ার পরে। এরপরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিব, হলুদ গুঁড়ো। দেওয়া হয়ে গেল। এবার একটু হালকা করে নেড়ে চেড়ে নিয়ে এরপরে একে একে সব আলু কেটে রাখা ছিল, আলুগুলো দিয়ে দিব।
ঠিক আছে, আলু দিয়ে দিলাম, টমেটো দিয়ে দেব, গোটা রসুন দিয়ে দিলাম, এরপর হালকা করে একটু মিক্স করে নিয়ে মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম, জল দিয়ে দেওয়ার পরে এখন এটাকে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে রাখবো কিছুক্ষণ। ঢেকে দিলাম, কিছুক্ষণ থাকবে, মোটামুটি 5 মিনিট। পাঁচ মিনিট পর সরিয়ে নিলাম ঢাকনা। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে মাংসটা। এখন মাংসটাকে কষাতে হবে, তেল দিয়ে ভালো করে কষাতে হবে। এইভাবে সুন্দরভাবে কষাতে হবে। আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম। একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে ভালো করে কষাবো মাংসটাকে। খুব সুন্দর কালার এসছে। দারুণ কালার এসছে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। এভাবে 10 থেকে 15 মিনিট মাংসটাকে ভালো করে কষাতে হবে। ঠিক আছে, 10 থেকে 15 মিনিট কষানোর পর একটু করে জল দিয়ে কষিয়ে নিতে হবে এটাকে। বেশ সুন্দরভাবে কষিয়ে নিতে হবে ভালো করে। এবার জল দিয়ে দিলাম, একটু জল দিয়ে দেওয়া হলো। এরপরে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিতে হবে। পুরোটা ছড়িয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। ছড়িয়ে দেওয়ার পর আমি ঢেকে দেব 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে একটু নেড়ে চেড়ে নেব মাংসটাকে। বাহ, খুব সুন্দর হয়েছে। আমার প্রায় রেডি। আমার চিকেন কষা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি মাংসটাকে তুলে নেব। এবার আমি তুলে নিলাম, একটা পাত্রের মধ্যে আমি মাংসটাকে ঢেলে নিলাম। দেখুন কত সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর রান্না হয়েছে। এভাবে রান্না করলে একদম চেটে পুটে খাবেন একদম। ওকে, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।